নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি করব টক ঝাল লেবুর আচার। এখানে আমি লেবুর আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, প্রথমে আমি লঙ্কা আর লেবুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো এভাবে আমি সবগুলো লেবু দেখো কেটে নেব, আর অল্প একটু করে এর আঁতিটা ফেলে দেবো, আর লেবুর দানাগুলো আমি ভালো করে পরিষ্কার করে বের করে দেব। তো দেখো এইভাবে কাঁচা লঙ্কা আর লেবুগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে আমি কিছু গোটা মশলা ভেজে নেব। এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, সর্ষে আর মৌরি দিয়ে আমি এগুলোকে একটু শুকনো খোলার মধ্যে ভেজে নেব। তো দেখুন এটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, গুঁড়োটা আমি এরকম আধ ভাঙা করে নেব, গুঁড়োটা খুব মিহি করব না। তো বন্ধুরা, আবারও আমি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে জোয়ান আর কিছুটা কালো জিরে হালকাভাবে একটু ভেজে নেব। এটা আচারের মধ্যে দিলে গন্ধটা খুব ভালো হবে। এটাও আমার হালকা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। এবারে আচারটা আমি তৈরি করে দেখাবো। প্রথমে কেটে রাখা লেবুর ওপরে লঙ্কাগুলো দিয়ে দেবো, তার ওপরে দিয়ে দেবো বিট লবণ, এবারে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, এবারে দিয়ে দেবো ভেজে রাখা কালো জিরে আর জোয়ানটা, সর্বশেষে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাটা, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবারে এটাকে আমি 2 থেকে 3 দিন রোদ্দুরে দেব। দেখো 2 থেকে 3 দিন রোদ্দুরে দেওয়ার পরে এটা আচারটা আমার রেডি হয়ে গেছে। এবার বয়মে ভরে নেব।